নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। চলে এলাম আবহাওয়ার আপডেট নিয়ে। ঘূর্ণাবর্ত অক্ষরেখায় বৃষ্টি চলবে বাংলায়। শনিবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিস্তৃত আছে মৌসুমী অক্ষরেখা, আর সেই দুটির প্রভাবে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গে জেলায় জেলায় বৃষ্টি চলবে। শনিবার থেকে বৃষ্টি বাড়বে কয়েকটি জেলায়, ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবারও। আগামী কয়েকদিন কেমন থাকবে পশ্চিমবঙ্গের আবহাওয়া? আবহাওয়াবিদরা জানিয়েছে, ঝাড়খণ্ডের কাছে বায়ুস্তরের উপরিভাগে একটি ঘূর্ণাবর্ত আছে, সেই সঙ্গে নিম্নচাপ অক্ষরেখাও আছে পশ্চিমবঙ্গের উপর দিয়ে। ডাল্টনগঞ্জ, ক্যানিং হয়ে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আছে। তার জেরে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। বুধবার কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাত রয়েছে এবং বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টি হবে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, বিভিন্ন জেলায় অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও জারি হয়েছে হলুদ সতর্কতা। উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে। কোথাও ভারী বৃষ্টি হবে। বুধবার থেকে কালিম্পংয়ের কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। অতএব বৃষ্টি কিন্তু উত্তরবঙ্গে আগামী কয়েকদিন রয়েছে এবং পরবর্তীকালে তা বৃষ্টি কমবে। এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি কিন্তু তেমন ভারী বৃষ্টি না হলেও মেঘলা আকাশ আছে এবং বৃষ্টি কিন্তু এদিক সেদিক বৃষ্টি হয়ে যাচ্ছে এবং বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে। আমাদের বিশেষ করে উপকূলের জেলাগুলোতে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এইসব জায়গায় কিন্তু বৃষ্টি হয়েছে। ইতিমধ্যে আমন ধানের চাষ শুরু হয়ে গেছে এবং আমন ধানের তলা কিন্তু পড়ে গেছে এবং চাষিদের ক্ষেত্রে একটা বিশেষ গুরুত্বপূর্ণ খবর যে বৃষ্টি কবে কি থাকছে এবং কেমন থাকছে, বৃষ্টি কতটা পরিমাণ হবে। তো সেক্ষেত্রে আপনাদের এই আপডেটটা দেওয়া দরকার এবং আমরা সবসময় চেষ্টা করি যে আপডেটগুলো দিতে। তাই কয়েকদিন আমি আপডেট দিতে পারিনি ব্যক্তিগত কিছু কারণের জন্য, তো ক্ষমা প্রার্থী, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো এরপর থেকে আপডেট আপনারা পাবেন এবং চোখ রাখবেন বঙ্গবালা ইউটিউব